ফেসবুকের সব রামেনের অ্যাট্রাকটিভ পিক দেখতে দেখতে যদি আপনার মনও রামেন খাই খাই করে ওঠে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি নুরুল আমিন আছি আজকে আপনাদের সাথে, আর শিখাবো রামেন কিভাবে তৈরি করবেন খুবই সহজ উপায়। সো এই জন্য প্রথমে আপনারা একটা কড়াই টড়াই যাই পাবেন সেটাতে নিয়ে তেল দিয়ে দিবেন। তেলটা গরম করার পরে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ মোটামুটি একদম কি বলে এটাকে সোনালি টাইপের করে ফেলবেন। সোনালি টাইপের করে একটু লবণ দিয়ে দিবেন, খুব বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর রামেনের জন্য আমরা এই তিনটা রামেন নিয়ে নিয়েছিলাম। আপনারা যে কোনো দোকানে এই তিনটা পেয়ে যাবেন, আরও অন্যান্য ব্র্যান্ডেরও পাইতে পারেন, একটা হইলেই হইলো। তারপর রামেনের ভিতরে থাকা যে মশলাগুলো আছে সেগুলো বের করবেন, এবং দুইটা সসের প্যাকেট থাকবে সেগুলো বের করবেন। আমরা একটা হচ্ছে নর্মাল রামেন নিয়েছিলাম, আর একটা হচ্ছে 2x রামেন নিয়েছিলাম যেটাতে বেশি ঝাল থাকবে। তো এগুলো দিয়ে তারপর আমরা আরেকটু সস অ্যাড করে দিই। আপনারা সস অ্যাড করতে পারেন, এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। আর এগুলো একটু নাড়াচাড়া করে তারপর আপনারা পানি অ্যাড করে দেবেন, মোটামুটি 3-4 কাপ পানি অ্যাড করবেন। আরেকটা কথা গাইস, আর আপনারা একসাথে 1 থেকে 2টা রামেনের বেশি রান্না করবেন না, কারণ বেশি রান্না করলে রামেনটা অত বেশি ভালো হয় না। যদি আমাদের সময় কম ছিল বলে আমরা একসাথে 3টা রামেন রান্না করছিলাম। আর এই পর্যায়ে এক পাশে ডিম সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম। আর অবশ্যই আপনারা কিন্তু লো হিটে এটা কুক করবেন, হাই হিট না। হাই হিট হলে আবার পানি বেশি বাষ্প হয়ে যাবে। যখন এরকম পানিগুলো বলক করতে থাকবে তখন আপনার রামেনগুলো দিয়ে দিবেন। তারপর এই নুডলসগুলো আস্তে আস্তে কাঁটা চামচ নিয়ে সেটাকে ছাড়িয়ে দিবেন, ছাড়িয়ে একদম পানির মধ্যে চুবানো শুরু করবেন যাতে এটা সিদ্ধ হয়ে যায়। খুব বেশি সময় ধরে এটা সিদ্ধ করার দরকার নেই, জাস্ট 5 থেকে 7 মিনিট রাখলেই এনাফ। আর অবশ্যই পানি কিন্তু বেশি রাখবেন। আমরা প্রথমবার দিছিলাম, আমরা পানির মাপটা অতটা ভালো করে বুঝতে পারিনি, যেই জন্য পানি একদম কমে গেছিল আমাদেরটাতে। তারপর শেষের দিকে একদম লো হিটে 2-3 মিনিট কুক করবেন। আর এই সময় অবশ্যই ঝোলটা টেস্ট করে নেবেন, যাতে যদি লবণ মরিচ কোনো কিছু কম থাকে তাহলে সেটা অ্যাড করে নেবেন। তারপর প্রেজেন্টেশনের জন্য আপনারা পুঁই শাক ইউজ করতে পারেন, পেঁয়াজ কুচি, পেঁয়াজের যে পাতাটা ওই পাতা কুচি ইউজ করতে পারেন, ডিম সিদ্ধ, ডিম ভাজি ইউজ করতে পারেন। আমরা শুধু ডিম ভাজি আর ডিম সিদ্ধ ইউজ করছি, কারণ বাকিগুলো আমাদের কাছে ছিল না। তারপর আমার খাওয়া দেখা তারা লোভ সামলাইতে না পারে ক্যামেরা কুমারা ফালাইয়া আইসা হামলা দিয়ে দেয় আমাদের রামেনের উপর। সো গাইজ, আপনারা বানায় ট্রাই করতে পারেন আর বলতে পারেন কমেন্টে এসে যে কেমন লাগছে রেসিপিটা। আল্লাহ হাফেজ গাইজ, ভালো থাকবেন।